হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? সোমনিতা মিনি ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। গতকাল সন্ধ্যেবেলা শ্রীরামপুর মাহেশে মহাপ্রভুর মন্দিরে গেছিলাম মহাপ্রভুকে দর্শন করতে, কারণ গতকাল ছিল নবযৌবন উৎসব। এই বছর 629তম রথযাত্রা, আর এই নবযৌবনের দিন রত্নবেদিতে প্রভুকে রাজবেশে সাজানো হয়ে থাকে। এরই সাথে বন্ধুরা, আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করি, গতকাল সকালবেলায় আমার বাড়িতে দীঘা জগন্নাথ ধামের মহাপ্রসাদ এসে পৌঁছেছে। চন্দন যাত্রা থেকে ৪২ দিনের মাথায় স্নান যাত্রা উৎসব পালন করা হয়ে থাকে। এই দিনকে প্রভু ঘড়া ঘড়া জলে স্নান করেন এবং স্নান করার পরে উনি খুবই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়ার পরে উনি কবিরাজি ওষুধ খান এবং এই সময় মন্দিরে অনাবসর কাল পালন করা হয়ে থাকে। এরপর ১৫ দিন পর উনি যখন সুস্থ হয়ে ভক্তবৃন্দকে দর্শন দেন এবং যে দিন দর্শন দেন সেই দিনটি নবযৌবন উৎসব হিসেবে পালন করা হয়ে থাকে। আগামী ২৭শে জুন ৬২৯তম রথযাত্রা। এই দিন প্রভু নিজের কর্মবেদী তথা রত্নবেদী থেকে রথে চড়ে নিজের জন্মবেদী মাসির বাড়িতে যাবেন এবং ৮ দিন ওখানে থেকে নবমতম দিনে আবার পূর্ণ যাত্রায় উনি নিজের জন্মবেদী থেকে নিজের কর্মবেদী তথা রত্নবেদীতে ফিরে আসবেন। আগামী ৫ই জুলাই পূর্ণযাত্রা। আশা করছি সকলের ভিডিওটি দেখতে ভালো লেগেছে। আজকের মতন ব্যাস এতটুকুই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় জগন্নাথ।